দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের কৃষ্ণপুর নামাবালা এলাকায়। দর্শক, এই জায়গাতেই গত 30শে মার্চ যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে 4 জনের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, তাদের স্ত্রীরা মূলত তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সাংবাদিকদের কাছে আহ, তথ্যগুলো তুলে ধরেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারাও বিচার দাবি করছে। মূলত তাদের বিচার দাবি করার একটি যৌক্তিক কারণ রয়েছে, সেটি হচ্ছে জিহাদ হাসানের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তার ঘরের মধ্যে যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম ভেঙে চুরমার করা হয়েছে এবং আগুন ধরে দেওয়ার মতো ঘটনাও কিন্তু এখানে ঘটেছে। দর্শক, আমি আরেকটু বলতে চাই যে জিহাদ হাসানের যে বাবা রয়েছে, ওনার কিন্তু একটি হাত কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে ওই দিনের ঘটনাতেই। দর্শক, মর্মাহত এই পরিবারটি সহ আরও 3 জনের পরিবার একই দাবি করছেন যে তাদের আসলে সন্দেহমূলকভাবে গরু চুরি করার যে অভিযোগ, এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তারা কিন্তু এখন জেল হাজতে রয়েছে। দর্শক, গরু যারা চুরি করেছে তাদেরকে ধরতে না পেরেই কি আসলে এই ঘটনা ঘটানো হয়েছে, নাকি কোনো পূর্ব কোনো শত্রুতা তাদের সঙ্গে ছিল, বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কি এই এলাকার প্রভাবশালী কিনা, আমরা কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ওই দিন রাত্রে গরু চুরি হয় এবং চোর চক্র যখন 4টি গরু নিয়ে এই রাস্তা দিয়ে যখন মূল সড়কে ওঠার চেষ্টা করে, তার 15 মিনিট পরে আমরা দেখতে পেয়েছি যে 2 জন ব্যক্তি মোটরসাইকেল যোগে একই রাস্তা দিয়ে তারা বাড়িতে ফিরছিলেন, এরকমটি কিন্তু আসলে দাবি করছেন তাদের পরিবার। আসলে তারা কিন্তু মূলত যে এই 2জনই কিনা, শফিক এবং রঞ্জুই কিনা, এটি কিন্তু সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু তাদের পরিবারের দাবি যে তারাই যদি গরু চুরি করে থাকে, এই 4জন যদি সম্পৃক্ত থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যেন সুষ্ঠু একটি বিচার করে। আর যদি তারা এই গরু চুরির চক্রের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না থাকে, তাহলে তাদেরকে যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং যারা মূলত জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিয়ে তাদেরকে দ্রুত আইনের আশ্রয় যেন আইনের যেন শৃঙ্খলে নিয়ে আসে এবং তাদেরকে যেন গ্রেফতার করা হয়। এই পরিবার 4টির দাবি কিন্তু মূলত এখানে তাদের দাবি, তাদের আরও কিন্তু দাবি রয়েছে। তাদেরকে সামাজিকভাবে হেয় করা হয়েছে এবং 4 জনের বাড়িতেই ভাঙচুর করা হয়েছে। বিভিন্নভাবে অসামাজিক কার্যকলাপও তাদের সঙ্গে করা হয়েছে। এই সব কিছুর কিন্তু বিচার তারা দাবি করছেন। দর্শক, আমরাও চাই যে মূল যারা আসামি বা মূল যারা চোর চক্র, তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। খুব চিল্লাচিল্লি হচ্ছে বাইরে। আমি আবার এটি দাঁড়াচ্ছি, দাঁড়ায় আমার কাছে শালা বাড়া। আমি করছি কে বাড়ে, তোমার কী হয়েছে বুঝলেন? এই শালা বাড়া, অঞ্জুক ব্যাগের দে। কোন বাবা অঞ্জুক ব্যাগ, অঞ্জু তুই ব্যাগ নাই, অঞ্জু তুই ব্যাগ নাই। এই কথা কওয়ার পরে আমাকে তো সে গালাগালি ভাঙচুর শুরু করলো। জিয়ার ভাঙনা, ওর নাম কি গো? সৈকত। ওই লাভ দেয়া এটি মারলো কূপ, খন্তা দেয়া। কূপ মারার পরে সোহেল আর সোহেলের বেটা এরা লেফে উঠলো। ওটার সাথে সব লোকজন ঝাঁপে উঠলো, উঠে ভাঙ্গাচোরা শুরু করলো। আমি কই বাবা তোর হয়েছে কি? তা বলে না। এইভাবে করতে করতে আমি খুব কারোবার করতেছি, কারোবার করতে না ভাঙচুর হয়ে গেল। তারপর সে থানার ফোন দিলাম, আসে না বুঝলেন, আসে না। তারপরে অনেক কেল্লাবেলা করছি, না ছাড়ে না। সে গালাগালি বাড়িয়া ধুরিয়া ভাঙ্গিয়া চুরিয়া ঘুরে ঘুরে হেলে মিশে বাট আগুন নেগে দেবো, আগুন নিয়ে দেবো। আপনার শৈলে বেটা, স্যারের নাম কি? আকাশ। আগুন নেগে দেবো। বললাম এই কী করস? আমার কয় এই শালাপুরা তোর পেট কাটমু, ভুড়ি বাই করমু, তোর বেটাক বাগের দে, তোর বেটার ভুড়ি নেব, তোর বেটার রক্ত খামু শুষিয়া। সোহেল সুদে জিয়াও, জিয়াক বললাম, জিয়া করলো কি আর একটা আমদে নিয়ে যা, আবার হুড়ি দেওয়া গিয়ে দিল, দিয়ে এলে ভাঙচুর করলো। আমার ছেলে বেগ মারধর শুরু করছে।
ওই সময় আমি আগেবার গেছি, মোজাম্মেল আমার হাতে বাড়ি মারছে আর জামাই মারছে আমার ছেলের বই পারিয়া ফেলতে, সেই বাড়ি সর্বসল জম করে ফেলতে। আমার বাড়িতে জিয়ার হুকুমে এসে হামলা করে অনেকগুলো লোকজন, মিনিমাম মনে করেন যে 400-500 লোকজন। তো আসার পরে আমি তখন গেটটা লাগাই দিই, লাগাই দেওয়ার পরে আমার বাড়ির ছাদের উপর দিয়ে উঠে নামে এবং ঘরের চাল ভাঙে। আমাকে বলে, এই মাগি তোর স্বামীক বাই করে দে, না দিলে পারে তোর বাড়ি ঘর কিছুই থুমু না, তোর স্বামীক মেরে ফেলে দুমু। আমি বলতে আমরা আমরা তোর স্বামীকে আজকে মেরেই ফেল দুমু। কিন্তু আমার স্বামীক দিল হচ্ছে মনে করেন যে আমাকে আমাকে বলতেছে কি যে আমার স্বামী নাকি চোর। তা আমার স্বামী যদি চোর হতো তাহলে তার কি প্রমাণ আছে, তার কি সাক্ষী আছে? এমনও তো কিছু না, আমার স্বামী ভালো মানুষ, ঘরের ভিতরে, বাইরে গেছিলো, বাইরে থেকে আসছে। আসার পরে মনে করেন যে এইভাবে আমার বাড়িতে হামলা করে। হামলা করার পরে মনে করেন যে আমি 349-এ ফোন দিই। ফোন দিয়ে মনে করেন যে আমি আইনের আশ্রয় নিই, নিয়ে আমার স্বামীকে আইনের হাতে উঠাই দিই, আইনের হেফাজতে দেই। আমি তো আসামি করে দিই নেই। তাহলে থানায় যাওয়ার পরে আমার স্বামী কেমনে আসামি হলো? এটা আমি একটা সুস্থ একটা বিচার চাই। আর আমার বাড়িতে এসে মনে করেন যে লুটতরাজ করে নিয়ে গেছে, 6 লক্ষ টাকা নিয়ে গেছে, আর স্বর্ণ নিয়ে গেছে মনে করেন 2 ভরি সোনা। আর হচ্ছে আপনার আমার বাড়িতে মনে করেন যে মোটরের একটা টাঙ্কি আছিল, টাঙ্কিতে মনে করেন যে ফাইলে দিয়ে নতুন নতুন কাপড় চোপড় আছিল বাইরে, ওগুলো কাপড় চোপড় মনে করেন যে ওর ভিতরে দিয়ে আগুন লাগিয়ে দেয় এবং বাড়িতেও আগুন লাগাতে চায়। কিন্তু অনেক লোকজনের ইয়েতে মনে করেন যে আগুন লাগায় না, যে মনে করেন কারেন্টওয়ালা বাড়ি দেখে আগুন লাগায় না। আমার বাড়িতে দরজা, জানালা, সেলিং এবং বারান্দা, তারপরে ঘর মানে ঘরের চাল, এগুলো সব কিছু মনে করেন যে রামদাও, কুড়াল, তারপরে মনে করেন যে রড, এগুলো দিয়ে মনে করেন যে ভাঙচুর করে। এবং আমাকেও অনেক এলোপাতারিভাবে আমাকে মারধর করে। সোহেলের ছেলে মোজাম, তারপরে হচ্ছে আপনার শাহিন চাচার বেটার নাম মানে কি গো, সুলতান, তারপরে হচ্ছে আপনার এই যে মোরকার গন্ডার করে কয় একজন কুকিল, হ্যাঁ, এরাও আমাকে অনেক রকমের মনে করেন যে মারধর করে। শৌকত, তারপরে হচ্ছে স্বপন এবং স্বপনের বউ, এরা আমাকে অনেক ধরনের মায়েরা মনে করেন যে আমার এগুলো শরীরের মধ্যে কিছু নাই, খালি জখম আর জখম। তাহলে সিসি ক্যামেরার ফুটেজে যদি ছবি আর রঞ্জুর ছবি যদি দেখে দেখে যদি ওরা যদি বলে যে এরাই চোর, ওখানে তো স্পষ্টভাবে তো মনে করেন যে কিছুই তো দেখা যাচ্ছে না যে উনি রফিক আর রঞ্জু, শফি আর রঞ্জু। তো যাই হোক, তাহলে ওদের সাথে ঘোরার কারণে যে আমার ঘরের মধ্যে নিজে এসে বলছে, ওই সময় মারামারির সময় আমার ঘরের মধ্যে নিজে বলছে যে ওদের সাথে ঘোরে, এই জন্য নাকি জিয়া তার কান্টু চোর। এই জন্য যদি চোর হয় তাহলে জিয়ার ডান হাত আর বাম হাত ছিল রঞ্জু আর শফিক, তাহলে তো জিয়া তো তাহলে বড় চোর। এই বিচারটা তো আমি পাচ্ছি না, সঠিক বিচার আমি পাচ্ছি না, এবং আমি থানাতে মামলা দিতে যাই, জিয়ার নিষেধে থানাও আমার মামলা নেয় না। সরকারের কাছে অনুরোধ, আমার স্বামীরা যদি, আমাদের স্বামীরা যদি চোর হয় তাহলে তারা হোক, শাস্তি পায়। আর যদি চোর যদি না হয়, জিয়া হুকুম দেয়া এগুলো করেছে, তাহলে জিয়ার কি শাস্তি হবে বা জিয়ার সাথে যারা আসলো তাহলে তাদের কি শাস্তি হবে? আমি সরকারের কাছে অনুরোধ করে বলি এটার একটা সুস্থ তদন্ত হয়ে বিচার হোক।